রাজধানীর পুরান ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে গত 9 জুলাই ব্যবসায়িক দ্বন্দ্বে নির্মমভাবে হত্যা করে যুবদলের নেতাকর্মীরা। এই হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। এতে বিক্ষোভ হয় স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে। তারই প্রেক্ষিতে 12 জুলাই ঢাকা বাইতুল মোকাররমের সামনে জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। আর এই বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়ে বলেন, নতুন বাংলাদেশের একটি দল নির্বাচন তসবিহ পাঠ করে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আমার ভাই এবং বন্ধুগণ, দেশ আমরা নতুন করে অর্জন করেছে যখন জীবন যাপন শুরু করছে, লক্ষ্য করেছে একটা দল নির্বাচন জিকির করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে সনাতন একটা অপকর্মগুলো শুরু করেছে। শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে। জন্য আজকে সাংবাদিক সম্মেলন করে কথা বলা হয়েছে। দেশের মানুষ তদন্ত করার কথা বলে, কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে। যারা যেন নির্বাচন করছে অস্থিতিশীল তারা সেই নির্বাচনের আয়োজনের সরকারকে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে। 9 তারিখে ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সাংবাদিক চাই 9 তারিখে তাদের দলের নেতা হত্যার শিকার হলে 4 দিন পর কেন তারা সংবাদ সম্মেলন করে হত্যার বিচার দাবি করে? পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা, যেখানে সারা বিশ্বের মানুষ সরকারের পতন চায়, আর সেখানে বাংলাদেশের মানুষ একটা দল ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পতন চায়, তাদের হাত থেকে মুক্তি চায়। একটি রাজনৈতিক দলের জন্য এটি কতটা নির্লজ্জতা সেটি বলে শেষ করা যায় না। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যকে কেন্দ্র করে একদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, শিবিরের মাসুদ মিয়া গরম দেখায়, দেশ থেকে একটি দলকে পালাইতে হইতে পারে। উনি বিএনপিকেই বুঝাইছে, ধরে নিলাম। মাসুদ মিয়া হয়তো ভুলে গেছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় মুসলিম দল। এই দল 16টা বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, গুম খুনের শিকার হয়েছে, তবু মাথা উঁচু করে টিকে ছিল, আছে, কখনোই গুপ্ত রাজনীতি করে নাই। তিনি আরো লেখেন, মাসুদ মিয়ার আরো মনে রাখা উচিত বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের নাম। উনি জীবন সংকটে থেকেও কোনো আপোষ করে নাই। খালেদা জিয়ার ডিকশনারিতে পালানোর রেকর্ড নাই। বিএনপির কেউ পালায় না, দরকার হইলে হাসি মুখে জেলে যাবে সবাই। সর্বশেষ মির্জা আব্বাস তিনি আরো বলেন, বালের ফাপড়বাজি অন্য জায়গায় মারায়েন। বিএনপি ছাড় না দিলে 15টি আসন জিতে আসেন। ডেস্ক নিউজ, দিগন্ত টিভি।